নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আরামবাগের যে শ্রী রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আরামবাগ শহরে এই মুহূর্তে শোভাযাত্রা বেরিয়েছে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এবং গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আরামবাগের যিনি প্রার্থী হেমন্ত বাগ এই মুহূর্তে উপস্থিত হয়েছে। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আরামবাগের শ্রী রামনবমী মহোৎসব কমিটি সভাপতি হচ্ছে উপানন্দ মাল। এই মুহূর্তে রামনবমীর মিছিল চলছে আরামবাগ শহরে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন। আরামবাগের প্রার্থী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই ছবিটাই আমরা তুলে ধরছি সংবাদ সমাজের লাইভে। আরামবাগ শহরে এই মুহূর্তে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। আরামবাগের বয়েজ হাই স্কুল এবং পরের ঘাট সংলগ্ন এলাকা থেকে এটি আরামবাগ শহর পরিক্রমা করবে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা। রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আরামবাগ শহরে মিছিল, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বলছি আমরা এই মুহূর্তে কথা বলবো। কি বলবেন আজকে? আজ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন। ভগবান আমরা বলি লর্ড রামা, ভগবান রাম, যিনি ধর্ম, সত্য এবং ন্যায়ের প্রতীক। সেই দিনটা সনাতন ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে পালন করে আসা হচ্ছে। প্রতি বছর আপনারা দেখেছেন এই রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে উপানন্দ মাল মহাশয়ের বাড়ি থেকে আমরা শোভাযাত্রা করি। সেই শোভাযাত্রা হোক। আমরা চাইব যে প্রত্যেকটা মানুষ ধর্ম, ন্যায় এবং সত্যের পথে হাঁটুক। ভারতবর্ষের যে আধার, সেই আধার রামময়। অতএব স্বাভাবিকভাবেই মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, সেই আবেগ নিয়েই আমরা হাঁটছি। আমরা প্রতি বছরই হাঁটি, আগামী দিনেও হাঁটবো। আপনাকে প্রার্থীর প্রচারে দেখা যাচ্ছে না। এই সমস্ত প্রশ্নগুলো করে আপনি বিতর্ক করবেন না। আজকের পবিত্র দিনের পবিত্রতা রক্ষা করা সাংবাদিক অনেকে আগামীকাল দৌলতপুর দলীয় কার্যালয়ে 12টার সময় আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে? আগামীকাল দুপুর 12টায় দৌলতপুর কার্যালয়ে আপনাদের যা প্রশ্ন আছে তৈরি হয়ে আসবেন। আগামীকাল যা প্রশ্ন আছে তৈরি হয়ে আসবেন, আমি আপনাদের রণে সব জায়গাতেই আমরা আছি। আমরা হচ্ছে রাম ভক্ত হনুমান। যেখানেই আমরা অনুসরণ করবো, আমাদেরকে ডাকবে, আমরা চলে যাব। আমরা ঠিকই জায়গায় আছি। আমরা হচ্ছে রাম ভক্ত হনুমান। আর আরামবাগে মধুদা হচ্ছে সব। আমরা আছি, তার সঙ্গে আছি, এবং মধুদার আর কিছু হবে না আরামবাগে। এটা হচ্ছে আমরা বলতে চাই। আরেকটা প্রশ্ন আছে, বলছি যেটা দলের অভ্যন্তরীণ খবর, আপনি নাকি পদত্যাগ করবেন। সেটা তো সময় বলবে, এখন থেকে তো বলতে পারবেন না আপনি, আমিও বলতে পারবো না, আমিও বলবো না। যখন ওটা হবে তখন আপনি দেখতে পাবেন। সেটা তো মিডিয়াতে হবে। আমি ঘরের মাঝখানে ঘরে বসে বসে তো লিখে আমি রেখে দেবো না। সেটা নিশ্চয়ই প্রেসকে দেওয়া হবে, নিশ্চয়ই দলকে দেওয়া হবে। ওটা সময় বলবে, সবকিছু সময়ের উপর নির্ভর।
আবার সেই বিতর্ক। আমি প্রথম দিন থেকে রাজনীতিতে বলে আসছি, আমার দর্শনটা হচ্ছে লড়বো এবং করবো, করার মানসিকতা, ভাঙার মানসিকতা আমার কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। অতএব আমি তো বলছি আগামীকাল 12টার সময় আসুন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। আজ রামময় হোক মন, হৃদয়ে রামময় হোক। হ্যাঁ, রাম আমি বললাম ভারতবর্ষের যে ডিএনএ আধার সেটাই তো রামময়, ভারতবর্ষের যে আধার সেটাই তো ধর্ম, এই ধর্মের উপরেই তো সনাতন সংস্কৃতিটা হয়। সেই আরামবাগ কত ভোটে জিতবে? আমি ক্যালকুলেশন করে একটা বলে দেব, আমার ক্যান্ডিডেট একটা বলছে, এটার উপর তো নির্ভর করবে না, জনমত। ঠিক আছে, আমরা আরেকবার আসবো। আমরা এই মুহূর্তে আরামবাগের যিনি বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সঙ্গে কথা বলবো। বলছি আজকে কি কি কর্মসূচি আছে আর কোন কোন জায়গায় রামনবমী পালন করবে? আজকে সারাদিনে প্রচুর কার্যক্রম। আমি সকালবেলা আমার যে আরান্ডি অঞ্চলের যে মানধরণ আছে, মানধরণ রামনবমী জন্মোৎসব, রামনবমীর যে উদযাপন কমিটি, সেই উদযাপন কমিটির আমি শুভ উদ্বোধন করে আসছি। সেখান থেকে হয়ে পূজা পাঠে আমি অংশগ্রহণ করেছিলাম। আমাদের যে আরান্ডি 2 নম্বরের যে এতে আছে, আমাদের নদীর ওই পারে রায়পুর, ওখানে যে অ্যাটেন্ড করেছি, পুজো কার্যক্রম অ্যাটেন্ড করেছি। ওখান থেকে হয়ে আপনি পাড়ের ঘাটে যে আমাদের রামনবমী পূজা হয়, এখানে প্রত্যেক বছর আমি থাকি এবং সকাল থেকে অন্তত টাচটা করি সারাদিনে। আজকে যেহেতু ব্যস্ত শিডিউল আছে, এই র্যালিতে সাথে সকলের সাথে একটু 2-5 মিনিট হেঁটে আমি একটু এখান থেকে টাচ হয়ে বেরিয়েছি, কারণ পাণ্ডুগ্রামের উপর আমাদের রামনবমীর যে র্যালি আছে সেখানে শুরু হয়ে গেছে র্যালি অলরেডি। আমি গেলে সেখান থেকে তারা চালু করতে চাইছে। ওখান থেকে হয়ে আমি যাবো খায়েতে গৌরাটি যে রামনবমীর মহামিছিল আছে সেখানে থাকবো। ওখান থেকে হয়ে আমার আরান্ডি যে চুনাইট আছে, চুনাইটে রামনবমীর শোভাযাত্রায় থাকবো। থাকার পর বৈকালবেলা আরামবাগ বজরংবলী মন্দির থেকে যে রামনবমীর যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করার পর আজকে কার্যক্রম। ওইটা কিন্তু একটা নতুন চমক আছে যেটা আমরা জানতে পারছি। এবারে আরামবাগে রামনবমীর শোভাযাত্রার নতুন চমক, আপনারা বৈকাল 4-4:30 যে বজরংবলী মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হবে, সেখানে সেই চমক আপনারা দেখতে পাবেন। এতদিন এত বছর যে রামনবমী হয়েছে তার থাকতে বড় রামনবমী এবং বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এটা কি হেমন্ত বাগ ক্যান্ডিডেট হয়েছে বলে? সেটা দেখতে পাবেন, বুঝতে পারবেন, আপনারা দেখার পর বলবেন। বিধায়কের সঙ্গে দেখা হলো? বিধায়কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মধুদার সঙ্গে একসাথে মিছিলে হেঁটেছি, খুব আছে। ঠিক আছে, কাল থেকে মধুদা ফুল ফর্মে প্রচার আপনারা দেখতে পাবেন আমার সাথে। আমরা এই মুহূর্তে কথা বললাম হেমন্ত বাগের সঙ্গে, দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতেই পাচ্ছেন এই ছবিটা। সরাসরি একদম গান বক্স বাজিয়ে রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি সেই ছবি দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আরামবাগ শহরে এই মুহূর্তে রামনবমীর শোভাযাত্রা, রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা, এই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে আরামবাগ শহরে শোভাযাত্রা, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। কমিটির
রামনবমী, সেই রামনবমী শোভাযাত্রার ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আরামবাগ শহর জুড়ে মিছিল, রামনবমীর শোভাযাত্রা। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু আছে, দেখাচ্ছিলাম এখানে কিন্তু আনন্দ মিছিল। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি ছবি। এখানে সাধারণ মানুষ কিন্তু একদম বাড়ি থেকে বেরিয়ে রামনবমীর শোভাযাত্রা দেখার জন্য বাইরে বেরিয়েছে, দেখার জন্য যে রামনবমীর শোভাযাত্রা দেখার জন্য রাস্তার মানুষ কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, সেই ছবিটা দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। राजेश देना बोलिया দেখাচ্ছি এই মুহূর্তে এখন আরামবাগ পুরাতন বাজার ক্রস করছে এই রামনবমীর শোভাযাত্রাটি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি রামনবমী উপলক্ষে শোভাযাত্রা, এই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। আমরা আজকে রামনবমীর সম্পর্কে বেরিয়ে দিচ্ছি, কিন্তু রামনবমীর কালকে আমাদের র্যালিটা আজকে আমাদের র্যালিটা বেরিয়েছে সবাই মিলে করছি রামের নামে, আমাদের শ্রীরাম রামায়ণে রাম আমাদের, তাই জন্য আমরা আজকে সেই সম্পর্কে বেরিয়েছি। একটু হাতে এটা হলো আমাদের মানে জাস্ট একটা রামের অস্ত্র টাইপ, কিন্তু রামের অস্ত্র নয়, এটা রামের মেন অস্ত্র নয়, রামের মেন অস্ত্র হলো তীর ধনুক, কিন্তু এটা ভরসা হিসাবে নিয়ে বেরোনো হয়েছে আমাদের। ঠিকই আছে, ছবি উঠছে তো কি করছে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই জায়গায় আজকে আমাদের সেই ছবি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন একবারে, বেরিয়ে কিন্তু রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখতে পাচ্ছেন সেই ছবি লাইভে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বাবু, এই মুহূর্তে পেয়ে গেছি সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত। আজকে সারাদিন ব্যাপী যে মহা রামনবমী আমাদের হচ্ছে, সেই রামনবমীতে আমরা সবাই একত্রিত হয়েছি। এটা পরম্পরা অনুযায়ী আরামবাগের বুকে এর আগে একাধিকবার হয়েছে। আমাদের রুটিন অনুসারে আমরা এবছরও বের করেছি। পুরো সমগ্র হিন্দু সমাজ আজকে জাগ্রত হয়েছে। হিন্দু সমাজের যে কাজ সেটা আমরা করিয়ে দিয়েছি। এখন আমাদের আগের দিকে নিয়ে যেতে হবে। সমস্ত হিন্দু সমাজ এক হয়েছে এবং সমাজ নেমে পড়েছে রাস্তাতে। আজকে কোথায় কোথায় আছে এখনো? আজকে আরামবাগে আর একটা সন্ধ্যেবেলায় আছে, সন্ধ্যেবেলা তো আরামবাগে একটা। দেখুন, সন্ধ্যাবেলার সময় র্যালি হবে পুরো আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে। আজকে 14খানা র্যালি বেরোবে টোটাল। 14খানা র্যালির মধ্যে আমরা দুটোতে থাকতে পারবো। আমি বিকেলে চন্দ্রকোনায় দুটোতে র্যালি থাকবো, সকালে এখানে ছিলাম, এবং কালকে আমাদের দুটো র্যালি আছে, কালকেও থাকবো। রীতিমতো আমাদের প্রত্যেকটা জায়গাতে অন্তত 2 জায়গায় করে র্যালি হচ্ছে। আজকে বিকেলে দিদিঘাটের মতো জায়গায় বিশাল বড় র্যালি হবে, সেখানেও আমরা থাকবো। আগে আগে রামনবমীর মিছিলের সংখ্যা কম বেরোতো, যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে রামনবমীর মিছিলের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণটা কি? এটা মূলত সমস্ত জায়গায় এবারে আমাদের নির্দেশ এসছে যে সমস্ত জায়গায় পাট করে আপনারা বেশি সংখ্যক করে র্যালি বের করুন। যার কারণে আমরা প্রত্যেকটা জায়গাতেই 2-3টে করে বিধানসভা থেকে র্যালি বের করছি, যার কারণে সংখ্যাটা কম। আমরা একত্রিতভাবে এক জায়গায় আনছি না, আমরা সমস্ত জনকে ডিভাইড করে ভাগ করে দিয়ে আলাদা আলাদা র্যালি আমরা তৈরি করার চেষ্টা করেছি। আমরা কথা বললাম আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরামবাগ শহরে কিন্তু রামনবমী উপলক্ষে একেবারে মিছিল, সেই মিছিলটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি টোটো কিন্তু সাজানো হয়েছে, সেই টোটো সাজানোর ছবিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। 2
দুই বিদায়ী বিধায়ক আরামবাগ ও গোঘাট বিশ্বনাথ কারক এবং মধুসূদন বাগ তারা উপস্থিত হয়েছেন এবং এবং আরামবাগের বিজেপি প্রার্থী সুশান্ত আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ কিন্তু উপস্থিত হয়েছিলেন, তিনি চলে গেছেন, বেরিয়ে গেছেন, তার প্রচার আছে। আমরা এখানে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি। ওই দাদা কি বলবেন আজকে? দেখুন, আজকে রামনবমী, মহারামনবমী, আজকের দিনটা সমস্ত হিন্দু দাদা সনাতনীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা সনাতনীরা একটি বিশেষভাবে পালন করে। কেন? রামের আজকে জন্মদিন। তো আজকে এই জন্মদিন ভারতের বিভিন্ন জায়গায় আরম্ভ বটে, সব জায়গায় মহাসমারোহে পালিত হচ্ছে। আমরা এটা মহাসমারোহে পালন করছি। আজকে র্যালি হচ্ছে এবং প্রায় 1000-2000 লোকের ভোজনের ব্যবস্থা আছে। সারাদিন ব্যাপী পূজা অর্চনা ওজন সারাদিন ব্যাপী আমরা আনন্দ উৎসব করবো। এইভাবে প্রতি বছর নয়, এবছরও রামনবমীটা পালন করছি। কেন? রাম আমাদের জনপ্রিয়, রাম সৃষ্টিকর্তা, তার জন্মদিন আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য মহাসমারোহে এই দিনটি আমরা পালন করি। আমরা এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু আছে, পুলিশ আছে, যথেষ্ট পরিমাণে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে। সেই ছবিটা আমরা কি বলবেন আজকের দিনটা নিয়ে, কি বলবেন আজকের দিনটা নিয়ে? আজকে আমরা সকলেই জানি রাম পূজা অর্থাৎ রামনবমী। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনবমীতে আরামবাগ হাই স্কুল থেকে সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বার করেছি এবং এই শোভাযাত্রা আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে আবার গৌরাটি মোড় হয়ে এখানে এসে শেষ হবে। আমরা সকলেই জানি রাম মানে কর্তব্য, ন্যায় এবং সত্যের প্রতীক। আমরা তাকেই সেটাই উদ্দেশ্য করে আজকের আমাদের র্যালি করছি খুব শান্তিপূর্ণভাবে। আমরা লাইভে দেখতে পাচ্ছি DJ Gautam Raj. দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনাদেরকে দেখাচ্ছিলাম আরামবাগ শহরের রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে পদযাত্রা সহকারে আরামবাগ শহর পরিক্রমা করা হচ্ছে। সেই ছবিটা আমরা সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরলাম। এখন এই পর্যন্ত নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।